পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং যাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা তোমরা জানো তোমাদের এডুকেশনের 4টে গ্রুপ আছে, গ্রুপ A, B, C, D। আমরা গ্রুপ এর ইতিপূর্বে আমরা 3টে পার্ট অবজেক্টিভ দিয়েছি, আজকে শেষ পার্ট অবজেক্টিভ দিচ্ছি। তোমরা জানো গ্রুপ এতে ডান দিকে দেখো লাল কালি দিয়ে লেখা আছে 1x9, অর্থাৎ 9টা MCQ থাকবে, 1x5 অর্থাৎ 5টা SAQ থাকবে, আর 8x2 অর্থাৎ 3টে থাকবে। প্রত্যেক 3টি চ্যাপ্টার থেকে একটা একটা করে 3টে থাকবে, 2টো লিখতে হবে, টোটাল 30 নাম্বার। যাই হোক, আমরা আজকে এই গ্রুপের লাস্ট অবজেক্টিভ দিচ্ছি, এরপর আমরা গ্রুপ বি শুরু করব, ইতিমধ্যে দিয়ে দেব। তা তোমাদের যদি দরকার অবশ্যই আগেই আমরা বলেছি তোমরা কিন্তু একটা আলাদা খাতা করবে, সেই খাতায় কিন্তু নোটগুলো লিখে নেবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ও একটা কথা দেখো, 2 নম্বরটা এখানে নেই, সে 2 নম্বরটা যেহেতু জায়গা ধরেনি, সেই তো 2 নম্বরটা লাস্টে লেখা আছে। প্রথমে প্রশ্নটা দেখো, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি কী নামে প্রকাশিত হয়েছে? জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড, এই শিরোনামে কিন্তু প্রকাশিত হয়। তোমরা দেখতেই পাচ্ছ, খাতায় লিখে নিও। আমি আর রিডিং পড়ে সময় বাড়াতে চাইছি না। আমরা আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে যে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, শিক্ষার্থীদের অনুরোধে 3-4 মাস হলো এর ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে। তা যাই হোক, কিছু শিক্ষার্থী, কিছু বন্ধুবান্ধবদের উৎসাহে বা সাহায্যে, যাই বলো না কেন, তা আমরা ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, এই 4টে চ্যাপ্টারের অবজেক্টিভ, সাজেশান, নোট সবই দেওয়া হবে। আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের সাজেশান দেওয়া হয়ে গেছে এবং নোটও দেওয়া হচ্ছে, এবং এডুকেশনের নোট দেওয়া হচ্ছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ টেস্টে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। পি টেস্ট পরীক্ষা অনেকাংশে স্কুলের স্যার বা ম্যাডামের হাতে থাকে, কাজেই সেটা আমরা বলতে পারবো না, কিন্তু টেস্ট সেটা অবশ্য এখন স্কুল স্যার ম্যাডামদের হাতে থাকে। ফাইনালে কিন্তু অবশ্যই কমন পাবে, এমনকি টেস্টেও পাবে। তা এই কোশ্চেনগুলো, অবজেক্টিভগুলো তোমরা একটা আলাদা খাতায় লিখে নেবে। ইতিপূর্বেই আমরা বলেছি, তবু আরেকবার বলছি, সেই খাতাটা বারবার রিভাইজ দেবে, কিন্তু পুরনো নতুন রিভাইজ দেবে। কারণ অভিজ্ঞতা থেকে দেখেছি যে সকল শিক্ষার্থীরা 85, 90 বা 95 বা 97, 98 পেয়েছে এবার, তারা কিন্তু অবজেক্টিভে কিন্তু 38, 39, 40 পেয়েছে। কাজে এই 40 নাম্বার যদি না পাও বা 37, 38 না পাও, একটু পরিশ্রম করলেই পাওয়া যায়। সেই বিল গেটসের কথা, মেধাবী নয়, জীবনে সাফল্যের জন্য পরিশ্রমী হওয়াটাই দরকার। অর্থাৎ তিনি কিন্তু কোনো পরিশ্রমীকে কিন্তু জীবনে ব্যর্থ হতে দেখেননি, অনেক মেধাবীকে তিনি ব্যর্থ হতে দেখেছেন। বা বিখ্যাত সেই 3 ইডিয়টসের আমির খান কথা, কাবিল বানো কামিয়াবি ঝাঁক মারকে পিছে দৌড়োগি। ঠিক তেমনই অবজেক্টিভগুলো যদি তোমরা এখন থেকে ভালো করে মুখস্থ করো, তাহলে কিন্তু পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। অবজেক্টিভটা মুখস্থ হবে ঠিক যেমন তোমার নাম জিজ্ঞাসা করলে যেমন চিন্তা করতে হয় না, অবজেক্টিভটাও সেরকম হয়ে যাবে। কিন্তু পড়তে তুমি চেষ্টা করলে হবে না, অধ্যবসায় চেষ্টা, অনেক দিনের চেষ্টা করতে হবে, রিভাইজ দিতে হবে। এবং তুমি যদি পরিশ্রম করো, পড়াশোনা করো, অবশ্যই কিন্তু 40 পাবে, 40-এ 40ই পাবে, পাওয়া সম্ভব। প্রজেক্টে 18-20 পাবে মোটামুটিভাবে, তাহলে 60 হয়ে গেল মোটামুটি। আর যদি লেখাতেও যদি 40-এর মধ্যে 30 পাও, তাহলে দেখো 90 হয়ে গেল। এই যে দেখো 2 নম্বরেরটা, যেটা আমরা আগে ফাঁকা দিয়েছিলাম, প্রাচীন অনুবর্তনের সাংকেতিক চিহ্নটা হলো, দেখো এখানে আছে। তা যাই হোক, তোমরা এখন থেকে পড়াশোনা করো। হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, এই নোটগুলো আমাদের চ্যানেলে আছে। 11-12 সব নোটই আছে। তোমাদের যদি দরকার হয় অবশ্যই দেখে নিও আমাদের সাজেশানগুলো। তাতে তোমাদের যদি বিন্দুমাত্র উপকৃত হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো আর সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি আমাদের উৎসাহ দাও, তাহলেই আমরা উৎসাহিত হব, আমাদের ভালো লাগবে। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের জন্য। এটা কিন্তু পরীক্ষাটা জীবনের অন্যতম দিক নির্ণয়কারী পরীক্ষা। অবশ্যই পরীক্ষাটা তোমাদের ভালো হবে। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।